শিক্ষা প্রতিষ্ঠান নেই, নেই শিক্ষার্থী বা শ্রেণীকক্ষ, অথচ সরকারি তালিকায় জায়গা পাওয়ার চেষ্টা চলছিল। এমনকি এমপিওভুক্ত করার তদবিরও চলছিল পুরোদমে। ঠাকুরগাঁও সদর উপজেলার নতুনপাড়া এলাকায় এমনই এক গায়েবী মাদ্রাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। ২১ এপ্রিল সকাল 10টার দিকে দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা সেখানে যান। অভিযানে গিয়ে তারা দেখতে পান ধানক্ষেতে গজিয়ে ওঠা একটি অস্থায়ী ঘর। বলা হচ্ছে সেটি নাকি নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। প্রকৃতপক্ষে সেখানে কোনো শিক্ষার্থী বা শ্রেণী কার্যক্রম নেই, অথচ দুদকের উপস্থিতি টের পেয়ে প্রায় ২.৫ কিলোমিটার দূর থেকে শিশুদের এনে হাজির করা হয়। চকলেটের লোভ দেখিয়ে একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সেখানে নিয়ে আসেন সংশ্লিষ্টরা। আমরা আসার খবর পেয়ে তারা দেখলাম যে এখানে অন্য স্কুল থেকে কিছু স্টুডেন্ট নিয়ে এসে ওখানে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে যে মাদ্রাসাটা চালু আছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ওই শিক্ষার্থীগুলোকে যখন জিজ্ঞাসাবাদ করলাম আমরা দেখলাম যে তারা কেউই ওই মাদ্রাসার শিক্ষার্থী না। তারা এখানে খোঁচাবাড়িতে একটি স্কুলে তারা ওখানকার শিক্ষার্থী। তাদেরকে আমরা নিয়ে গেলাম, ওখানকার যিনি প্রধান শিক্ষক তার সঙ্গে আমরা কথা বললাম। প্রধান শিক্ষক আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন যে হ্যাঁ এগুলো তার স্কুলের শিক্ষার্থী। সকালে তাদেরকে চকলেটের প্রলোভন দেখিয়ে ওই মাদ্রাসায় নিয়ে আসা হয়েছে। তো আমরা আজকে তাদের কাছ থেকে ডকুমেন্ট সহ যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করলাম। কালকেও কিছু আমরা নিয়ে আসতে বললাম তাদেরকে। আমরা এগুলো পরবর্তীতে বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত রিপোর্ট দাখিল করব। নাম ও অবস্থান একই হলেও এই গায়েবী মাদ্রাসার কাছেই আগে থেকেই ছিল একটি বৈধ প্রতিষ্ঠান, নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে দাখিল পর্যন্ত স্বীকৃতি পায় এবং ২০০২ সালে এমপিওভুক্ত হয়। গত ২ মাস আগে আমাদের এই রমজানের যে বন্ধ ছিল, ২-৩ মাস আগে রমজানের যে বন্ধটা ছিল, এই বন্ধর মাঝে আমরা দেখতেছি যে এই প্রতিষ্ঠানের পাশে ১-২০০ গজ দূরে নতুন করে একটা প্রতিষ্ঠান কান্দরবাড়িতে ধান খেতে ওরা স্থাপিত করছে এবং কোনো ছাত্রছাত্রী নাই এবং ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে স্কুল থেকে হায়ার করে নিয়ে আসে ওরা প্রতিষ্ঠানে চালু করে। এখানে স্বতন্ত্র মাদ্রাসা নামে এখানেই ছিল। নতুন করে যে প্রতিষ্ঠানটা আমরা দেখতেছি এটা গত ২-৩ মাস আগে এটা তৈরি হয়েছে। তো এটা একটা ধান ক্ষেতের মধ্যে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এটা আগে কোনো কিছুই ছিল না, কোনো ছাত্রছাত্রী এখন পর্যন্ত নাই। তো শুনলাম নাকি আজকে কিছু ছাত্রছাত্রী খোঁচাবাড়ি একটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে হায়ারিং করে কিছু ছাত্রছাত্রী ওরা নিয়ে আসছে। এখানে তো আমার এক প্রতিষ্ঠান আছেই, তার উপর আবার নতুন করে একটা খুলতেছে। এখানে স্টুডেন্ট সংখ্যাও তো দেখতে হবে। যদিও এটা শুনতেছি নতুন করে খুলতেছে, আমি এটা সহমত নই। আমার এখানেই তো ইবতেদায়ী শাখা আছেই। অস্তিত্বহীন এই মাদ্রাসা সম্পর্কে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নিজেই হতবাক হয়ে যান। কেউ যদি প্রতিষ্ঠান করতে চায়, এখন যদি এমন বলে আমি প্রতিষ্ঠান করব, আমি কি মানুষকে বাধা দিব? যখন সরকারিভাবে এটি দাবি করবে, যখন সরকারিভাবে অনুদান চাবে, তখন আমি বলবো ভাই আপনি তো পেপার সেটে আসেন নাই, ঠিক মতো হয়নি আপনার। আমার বক্তব্য এটা যে প্রতিষ্ঠানটির কোনো তথ্য যায়নি আমাদের কাছে। কথিত নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী গায়েবী মাদ্রাসার প্রধান শিক্ষক দাবিদার শাহিনুর আলম। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। দীর্ঘদিন বন্ধ ছিল, এখন আমরা আবার উদ্যোগ নিচ্ছি যে প্রতিষ্ঠানটা আমরা আবার চালু করার। আমরা কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে, আমরা ক্লাস চলমান। জিনের মাদ্রাসা কি আমি এটা বুঝি না। আসলে আমি জানি যে এটা একটা প্রতিষ্ঠান ছিল, এটা আমরা আবার নতুন করে চালু করছি। দুদক ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী পরিচালক ও উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আজমির শরীফ মার্জি বলেন, নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে বাস্তবে কোনো কাঠামো নেই এবং সেখানে কোনো শিক্ষা কার্যক্রমও পরিচালিত হয় না। ওই বিদ্যালয়ের যিনি এখন প্রধান শিক্ষক বলছেন, প্রকৃত প্রধান শিক্ষক, তার কাছ থেকে আমরা ডকুমেন্ট চাইলাম যে এটা কখন হয়েছে স্থাপিত, আপনাদের নিয়োগপত্র রেজুলেশন আছে কিনা। তো তারা আমাদেরকে কাগজপত্র সেভাবে দেখাতে পারেনি। তারপর আমরা তাদেরকে সময় দিয়েছি যে কালকে সকাল 10টার মধ্যে আমাদের অফিসে দুদক সদর ঠাকুরগাঁয়ে আপনারা যাবতীয় রেকর্ডপত্র উপস্থাপন করবেন। তো আমরা রেকর্ডপত্রগুলো, তথ্য উপাত্ত আমরা যেগুলো পেয়েছি সব কিছুই বিবেচনা করে, পর্যালোচনা করে আমরা কমিশনে একটি প্রতিবেদন দাখিল করব।
গায়েবী মাদ্রাসা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই গায়েবী মাদ্রাসার পেছনে রয়েছে একটি প্রভাবশালী চক্র। অবিলম্বে এই মাদ্রাসার জাতীয়করণ বা এমপিওভুক্তির প্রক্রিয়া বাতিল করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান তারা।